এই যে এখন হচ্ছে ডিম সিদ্ধ। নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি। ভিডিওটা এখন স্টার্ট করছি কারণ সকালবেলায় ঘুমিয়ে গেছি জানো। 4:30 সময় ঘুম থেকে উঠেছি। 4:30 সময় ঘুম থেকে ওঠার পরে সেই যে কন্টিনিউ করতে রেখেছি, 9টার সময় আপনা আপনি আমার আঁখ বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে আর কি। তো শুয়ে পড়েছিলাম আর রান্না তো আমি করে দিয়েছি হাজব্যান্ডকে। তো মেয়ে ডিম সিদ্ধ খেয়ে যায়নি, তো দেখেছে তাই বলে ডিম সিদ্ধ খাবো। তো এখন স্কুল থেকে ওকে নিয়ে আসলাম, তো ও ডিম সিদ্ধ খাবে। আর এই যা স্কুল থেকে আসার সময় নাই মাছগুলো পেয়েছি, তো এই মাছগুলো নিয়েছি। এখন রান্না করবো, একটু টক করবো এই মাছের। আমার বর তো মানাই করেছিল, বরমশাই বলল নিতে হবে না, আমি মাছ নিয়ে আসবো। কিছু কিনতে দেয় না গুবো আমাকে, মানে বলবে তো আমি এনে দেবো এরকম। তাহলে না থাক, নিয়ে একটু টক বানাবো বলে। তো টক বানাবো যেহেতু রান্না আমার হয়ে গেছে। আর এই কলমির শাকগুলো করবো, কালকে হাজব্যান্ড নিয়ে এসছে। এই কি সুন্দর ফন করছে দেখো কলমির শাকগুলো, একদম এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটবো। তো আগে এইগুলো করে নিই, কারণ আমি বলছি না ঘুমিয়ে গেছিলাম বলে আমার সব টাইম টেবল হয়ে গেছে। পেঁয়াজ কেটে রেখেছি, রসুন ছাড়াবো। লাউ ডাল করেছি, এটা লাউ ডাল। আর এই যে ডিম সিদ্ধ হচ্ছে। কি কি দিয়েছি হাজব্যান্ডকে দেখো, তোমাদেরকে বলি। কমসে কম 2-3 রকম তরকারি যদি ওকে না দিতে পারি তাহলে খুব খারাপ লাগে আর কি, তো কষ্ট পাই মনে। তো ওই করে দিয়েছি, সময় থাকলে তো হয়। করলা ভাজা, আলু ভাজা আর লাউ ডাল, এই হচ্ছে আজকে আমার হাজব্যান্ডকে টিফিনে দিয়েছি। আর এটা মেয়ের জন্য। আর এই যে ভাত, তো দেখি আমিও কি খাবো, ভাত খাবো কি খাবো এখনো কোনো ডিসাইড নেই, কারণ ঘুমাচ্ছিলাম। উঠে মেয়েকে আনতে গেলাম, খালি নিয়ে এসেই এই যে মাছগুলো পেলাম, নিলাম। এখন মাছ পরিষ্কার করব, অনেক টাইম লেগে যাবে, ওই জন্য ভিডিও ডালতে পারবো না বলে আমি ভিডিওটা এখনই আলাম এইরকম ঢেলে দিয়েছে কি রান্না করছি, তারপরে আস্তে আস্তে করবো। এমনি ঘরে দেখো অনেক কাজই থাকে। বলছি না এত ঘুম এসে গেছে কি বলবো, সেই 4:30 সময় উঠেছি আজকে। কোনোদিন 5টা 5:30 সময় উঠি, আজকে 4:30 সময় উঠেছি। এত মানে আপনা থেকে ঘুমিয়ে গেছি, তো ওই জন্য। তারপরে এসে তো সব এখন কাজ করছি, সব কিছু কাজ পড়ে রয়েছে, করতে হবে। আদা তো আমি সকালেই করে রেখেছিলাম। আর এই যে দেখো আজকের ওয়েদারটা একদম মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, রোদ নেই কিন্তু আজকে। যখন আমি কিন্তু স্কুল থেকে আনতে গেলাম তখন কিন্তু রোদ ছিল। আর আমার তুলসী গাছটা থেকে কত বড় হয়েছে। আর দেখো আমার এই গাছটা না পচে যাচ্ছে। আমি দেশে থেকে নিয়ে এসেছিলাম, কেউ আমার চুরি করে নিয়েছে। আমার মা ছিল তখন, আমাকে পাঠিয়ে দিয়েছিল অনলাইনেও। তো এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্না বান্না। দুপুরবেলায় এইগুলোই করব। যেহেতু আমার রান্না আছে, না করলেও হবে, কোনো অসুবিধা নেই না করলে, কিন্তু তবু বলে না খেতে ইচ্ছে করছে, ওই জন্য। আর শাকগুলো দেখে মনটা ভরে গেছে, কুলেখাড়াও নিয়ে এসেছে। তো এইগুলোই ধুয়ে আগে কাটবো, তারপরে তোমার রান্না বান্না হবে। মানে এই শাকটা করব আর মাছের টকটা করব, আর কিছু করব না। বাদ বাকি সবই তো আছে, তোমরা তো দেখেই নিলে যে কি কি রান্না আছে। আর এই যে বাসন আছে দেখো, টিফিন নিয়ে এসে এতগুলো বাসন হয়ে গেছে। আবার ওই ডিম সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে মেয়ের ডিম সিদ্ধ। তো সবাই শুভ দুপুর, গুড আফটারনুন সবাই। তো এই যে আজকেও আমি সাদা ভাত নিয়েছি, কারণ ডাক্তারকে জিজ্ঞেস করছিল, বললো অল্প একটু খেতে পারো। তো 1 মুঠ নিয়েছি, 1 কাপও ভাত না, এটা 1 মুঠ নিয়েছি, কারণ সবজি বেশি খাবো ওই জন্য। আর তাতেই তো হয়ে যাবে। এই যে কি তুলে দিচ্ছিস, রসুন। আমার মেয়ে ডাল আলু ভাজা, ব্যাস আমার যেরকম আগে ফেভারেট ছিল না ডাল আলু ভাজা এইরকম। তো আমার মা এরকম, মাকে যখনই বলতো না, বললো না ডাল করলে কিন্তু মুসুরি ডাল করবে, পাতলা করে ঝোল আর আলু ভাজা, নয়তো আলু চচ্চড়ি। উফ, মজা এসে যায়, কিন্তু আর কাকে বলবো। তো যাই হোক, আজকে আমি দুপুরবেলায় কি নিয়ে বসেছি দেখো, ভাত, কলমির শাক ভাজা, করলা ভাজা, আলু ভাজা। করলা ভাজা আমার মতো না, আর এটা হচ্ছে আমবাড়ি টক পাতা। এটা টক পাতা তো আমার পছন্দ, আর কি বলবো তোমাকে। আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজাটাও আমার পছন্দের, আমি পেঁয়াজ ভাজা খুব খাই, মানে মাঝে সাঝে বানিয়ে খুব খাই এরকম পেঁয়াজ ভাজা এরকম করে। তোমরাও খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর পান্তা ভাতে তো আরও ভালো লাগবে। আর টক পাতাটা সেদিন আমাদের ঘরে মেহমান এসেছিলো, ওই নিয়ে এসেছিলো। আর এই যে মাছের টক করব বলে আমার মনে পড়ে গেল যে টক পাতা আছে, তো ভেজে রেখে দিয়েছি। এই যে লঙ্কা দিয়ে কিছুটা ভেজেছি, আর ওইগুলো এরকম হালকা কাঁচা পাকা করে ভেজে দিয়েছি, কারণ কালকে যখন আবার বানাবো একটু ভাজবো, তাই জন্য
তো কালকে টক বানাবো, আজকে আর বানাবো না। আর এই যে লাউ ডাল, তোমাদের তো দেখিয়েছিলাম লাউ ডাল। আর কটাই খেতে বসেছি জানো, একটা কি নিয়েছি দেখাবো তোমাদেরকে। এই যে রসুন, কাঁচা রসুন খাবো, আমি এমনি খেতে পারি না, ওই জন্য যাদের কোলেস্ট্রল বাগারা আছে তো তারা এই কাঁচা রসুনটা খেতে পারে। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার। আর কটাই খাচ্ছি জানো দুপুরের খাবার, দেখবে নাকি তোমাদের দেখাবো, তোমরা বিশ্বাস করবে কি জানি না, কিন্তু দেখো আমি কটায় খেতে বসেছি। কটা বাজে ঘড়ি দেখুন, 6টা বাজতে 10 মিনিট বাকি, 6টা বাজতে 10 মিনিট বাকি, ভাবতে পারছো? তো এখন আমি খেতে বসেছি। তো এই যে খাবো আর খাবো না, কারণ আমি বললাম না ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য আমি কি করেছিলাম জানো, ঘুমিয়ে গেছিলাম বলে উঠে পরে চা খেয়েছি। তো সেই চাটা আমার 12টা একটার সময় খাওয়া হয়েছে, তো ওই জন্য খাইনি। তারপর আর খিদেই লাগেনি। তারপরে কলা ঘরে পড়ে রয়েছে, সেই দিন নিয়ে এসে কেউ খাচ্ছে না, কলা খেয়ে নিয়েছি, আর খিদেই লাগছে না, তাই জন্য। তো তোমরা আমার মতন করো না, টাইম টাইম খেও, টাইম টাইম খাওয়াটা খুবই মানে দরকার শরীরের জন্য। তো তোমরা টাইম টাইম খাও, আমি খাই না বলেই আজকে আমার এই অবস্থা, এখনও হয়ে ওঠে না, কি করব এখন, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই হচ্ছে আমার খাবার। আর আমি এই খাবারটা খেয়ে নিলে আর কিন্তু রাতে কিছু খাবো না, বুঝতে পেরেছো? রাতে খেলেও একটু কফি বাগারা অন্য কিছু খাবো, আর কিছু খাবো না, কারণ আমি ডালটা খাবো আর এক মুঠ খালি ভাত নিয়েছি, দেখতেই পাচ্ছ, শাক বেশি করে, কারণ আমি সবজিটাই খাবো, বুঝতে পেরেছো? এই জন্য। তো তোমরা খাবে তো চলে এসো, এই যে মাছ ভাজাও করেছি, আর ডাল আছে, ডাল খাবো অনেকটাই, টক পাতা। তো এই হচ্ছে আমার 6টার সময় খেতে বসেছি, বুঝেছো? একবারে রাতের খাবারও হয়ে গেল, রাতের খাবার কমপ্লিট করে নিলাম এখনই খেয়ে। 6টার সময় খাচ্ছি তো ফের তোমার রাতের খাবারও কমপ্লিট হয়ে গেল না, দুপুরের খাবার রাতে খেয়ে কমপ্লিট। চলো।